সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। বর্তমানে আমরা যে আলোচনা করছি সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনের কিছু মৌলিক বিষয় সম্বন্ধে সুস্পষ্ট ধ্যান ধারণা করার প্রয়াস করছি। কারণ এই সুস্পষ্ট ধ্যান ধারণা ছাড়া কিন্তু আমাদের জীবন আরও দুর্বিষহ, আরও দুর্দশার দিকে এগিয়ে চলেছে এবং সেইভাবেই চলতে থাকবে। তো অ্যাস্ট্রোলজিক্যাল পার্লেন্সে, জ্যোতিষের ভাষায় আমরা যে অশুভ গ্রহের অশুভ প্রভাব বলে থাকি, জীবনে যে ডিফিকাল্টিজ অ্যান্ড সাফারিংস আসে, দুঃখ কষ্ট দুর্দশা, সেই দুঃখ কষ্ট দুর্দশার আসল অর্থ কী এবং এই দুঃখ কষ্ট দুর্দশা আমাদের জীবনে কী প্রভাব, প্রকৃত অর্থে কী প্রভাব বিস্তার করে, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে, যাতে আমরা সমস্ত কিছুকে সঠিকভাবে বোধগম্য করে আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করতে পারি। তো শ্রী অরবিন্দর বাণী নিয়েই আমরা আমাদের পথ চলা চলছি। আজকে আমরা ইনার প্রোগ্রেস অ্যান্ড আউটার ডিফিকাল্টিজ এই বিষয় নিয়ে আলোচনা করব, যে আমাদের জীবনে যে ইনার প্রোগ্রেস, আভ্যন্তরীণ যে বিকাশ ঘটছে বা আভ্যন্তরীণ যে বিকাশ ঘটে, তার সঙ্গে বাহ্যিক জীবনে যে সমস্ত ডিফিকাল্টিজ, অসুবিধে, এই আভ্যন্তরীণ বিকাশ আর বাহ্যিক অসুবিধের যে কানেকশন, যে সম্পর্ক, সেটা আজকে আমাদের আলোচনার বিষয়। তো শ্রীমা বলছেন, the more psychic one is, usually the more difficulties he has. যে একটা মানুষের মধ্যে আধ্যাত্মিক জীবনের আধ্যাত্মিকতার, প্রকৃত আধ্যাত্মিকতা, ধূপধুনো জ্বালাচ্ছি, তোতা পাখির মতো নাম জপ করছি, সেটা আধ্যাত্মিকতা নয়। প্রকৃত অর্থে যার জীবনে আধ্যাত্মিক উন্নয়ন হয়েছে, একটা ইনার কন্ট্যাক্ট হয়েছে, সেই মানুষের জীবনে সমস্যা, অসুবিধা, ডিফিকাল্টিস আরও বৃদ্ধি পায়। কেন? অনলি ওয়ান ইজ আর্মড টু ফেস দ্য ডিফিকাল্টিস। যে মানুষের সাইকিক বিং, অন্তর্জগতের সেই চৈত্যপুরুষ, চৈত্য সত্তার সঙ্গে যার যত সম্পর্ক গভীর হবে, যে যত বেশি সাইকিক বিংয়ের দিকে এগোবে, তার জীবনে বাহ্যিক দিকে তত অসুবিধে বৃদ্ধি পাবে। কিন্তু সেই সমস্ত সমস্যাকে মোকাবিলা করার জন্য কিন্তু সে ক্ষমতা সম্পন্নও হবে, উইল বি আর্মড টু ফেস দোজ ডিফিকাল্টিস। সেই সমস্যাকে সমাধান করার জন্য তার মধ্যে দক্ষতা, ক্ষমতাও থাকবে। But the more psychic one is, the more he is in contradiction with the present state of the world. একটা মানুষের সাইকিক স্টেট, একটা মানুষের মধ্যে তার আত্মিক উন্নয়ন, ওই ভগবত প্রতিনিধির সঙ্গে তার যত সম্পর্ক নিবিড় হবে, বা ভগবত প্রতিনিধি সেই চৈত্যপুরুষের দিকে সে যত এগোবে, তার কিন্তু প্রেজেন্ট স্টেট অফ দ্য ওয়ার্ল্ড, বাহ্যিক যে জগৎ তার জীবনে, তার সঙ্গে একটা কন্ট্রাডিকশন, একটা অসঙ্গতি তৈরি হবে। কারণ বাহ্যিক জগৎটা একদম আলাদা জিনিস, আলাদা বিষয়বস্তু, তার বৈশিষ্ট্য আলাদা, সেখানে সব সময় কোলাহল, অসঙ্গতি, কাম ক্রোধ লোভ মোহ অহংকারের অভিব্যক্তি। আর অন্তর্জগতে যেখানে চৈত্যপুরুষ অবস্থান করে আছেন, সেখানে শান্ত, প্রশান্ত, সুখ, জয়, আনন্দ, ব্লিস,
ধৈর্য, সব রকম পজিটিভ কোয়ালিটিস। সুতরাং the more psychic one is, the more is he in contradiction with the present state of the world. So when one is in opposition with something, the result is difficulties. তাহলে যখনই একটা মানুষের অপোজিশনের সম্মুখীন হতে হয়, বিরোধিতার সম্মুখীন হতে হয়, কারণ তার অন্তর্জগতে সে অবস্থান করছে, তার মুভমেন্ট, তার গতিবিধির ডাইরেকশনটা, তার পথ চলার, জীবনের পথ চলার তার দিকটা হচ্ছে অন্তর্মুখী, আর বাহ্যিক জগতের প্রকৃতিটা একদম আলাদা, নেচারটা একদম আলাদা। সুতরাং এই কারণে এই যে অপোজিশনটা সৃষ্টি হচ্ছে, তার কারণে ডিফিকাল্টিজ, অসুবিধে তার জীবনে সৃষ্টি হয়। And I have noticed that most often those who have many difficulties are those who are in a more or less close contact with their psychic being. যে সমস্ত শ্রীমা বলছেন যে তিনি নিজের জীবনে দেখেছেন, তিনি লক্ষ্য করেছেন যে সমস্ত মানুষ তাদের সেই অন্তর্জগতের চৈত্যপুরুষের সঙ্গে সম্পর্কে থাকেন, তাদের জীবনে অনেক বেশি সমস্যা সৃষ্টি হয়। If you want to speak about outer circumstances, I am not speaking of the character, that's quite different, but of outer circumstances. The people who have to struggle most and would have most reason to suffer are those who have a very developed psychic being. তো আমরা হয়তো এই বিষয়ে অবগত নই, এবং এই বিষয় উত্থাপন করলে বহু মানুষেরই সেটা খুব একটা গ্রহণযোগ্য হবে না, কারণ সাইকিক বিং তার হয়তো ডেভেলপড, জন্মান্তর ধরে তার চৈত্যপুরুষের একটা বিকাশ হয়েছে, কিন্তু এই জীবনে হয়তো সে এখনও সেই চৈত্যপুরুষ সম্বন্ধে সে অবগত নয়, সে অতটা সচেতন হয়নি। সে শুধু তার বাইরের বাহ্যিক জীবনের পরিস্থিতিকেই মান্যতা দিচ্ছে, যে আমার জীবনে এত সমস্যা, এত ডিফিকাল্টিজ, এত অসুবিধে, আমি নাজেহাল হয়ে যাচ্ছি, আমার পক্ষে জীবন যাপন করা একটা বিশেষ সমস্যা, প্রতি মুহূর্তে যুদ্ধ, সংগ্রাম, সংঘাত। এই জীবনে এই মুহূর্তে হয়তো তার চেতনা, তার কনসিয়াসনেসটা পুরোপুরি বাহ্যিক জগতের দিকে ডাইরেক্টেড, কিন্তু তার চৈত্যপুরুষ এতটাই বিকশিত, ডেভেলপড, সেই জন্য তার এই বাহ্যিক জগতের যে পরিবেশ পরিস্থিতি, তার সঙ্গে যে কন্ট্রাডিকশনটা, যে অসঙ্গতিটা, সেই কারণে তার জীবনে ডিফিকাল্টি তৈরি হচ্ছে। তো এই বিষয়গুলো সেই মানুষ, আমরা যদি এগুলোকে প্রথমে জানতে পারি এবং তারপর যদি ধীর স্থির শান্তচিত্তে এগুলোকে বোধগম্য করি, আয়ত্ত করি, স্বীকার করি, তাহলে আমাদের জীবন অনেক স্মুথ হয়ে যায়, অনেক সমস্যার সমাধান হয়। তারপর শ্রীমা বলছেন, first, the development of the psychic being has a double result which is concomitant. এই চৈত্যপুরুষ যে বিকশিত হচ্ছে, যে ডেভেলপড হচ্ছে, তার যে পরিণতি, সেটা একটা ডাবল রেজাল্ট, দুরকম তার পরিণতি, এবং এই পরিণতি হচ্ছে সহগামী পরিণতি, কনকমিটেন্ট, একসঙ্গে চলছে। রেজাল্ট দুটো, ডাবল রেজাল্ট, সিঙ্গল রেজাল্ট নয়, এবং এই ডাবল রেজাল্ট একসঙ্গে চলছে, সহগামী। কিভাবে কনকমিটেন্ট? দ্যাট ইজ, উইথ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সাইকিক বিইং, দ্য সেন্সিটিভিটি অফ দ্য বিইং গ্রোজ। একটা মানুষের মধ্যে যত তার সাইকিক বিইং ডেভেলপ করবে, তার চৈত্যপুরুষ যত বিকশিত হবে,
সেই মানুষের সংবেদনশীলতাও তত বৃদ্ধি পাবে, তার সেন্সিটিভিটিও তত বৃদ্ধি পাবে। And with the growth of sensitivity, there is also the growth of the capacity for suffering. But there is the counterpart, that is, to the extent to which one is in relation with the psychic being, one faces the circumstances of life in an altogether different way and with a kind of inner freedom which makes one capable of withdrawing from a circumstance and not feeling the shock in the ordinary way. খুব গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীমা কি বলছেন না, and with the growth of sensitivity there is also the growth of the capacity for suffering. এই যত মানুষের মধ্যে সংবেদনশীলতা বৃদ্ধি পাবে তত তার দুঃখ কষ্ট সহ্য করার ক্যাপাসিটিটাও, ক্ষমতাটাও কিন্তু, তার সহনশীলতাটাও কিন্তু বৃদ্ধি পাবে। বাট দ্যার ইজ দ্য কাউন্টার পার্ট, এর একটা পরিপূরক অংশও আছে, যে টু দ্য এক্সটেন্ট টু উইচ ওয়ান ইজ ইন রিলেশন উইথ দ্য সাইকিক বিইং, ওয়ান ফেসেস দ্য সার্কামস্টান্সেস অফ লাইফ ইন অ্যান অলটুগেদার ডিফারেন্ট ওয়ে। একটা মানুষ যতটা তার চৈত্যপুরুষ, তার সাইকিক বিইংয়ের সঙ্গে তার সম্পর্ক যত দৃঢ় হবে, যত নিবিড় হবে, তত কিন্তু সে তার জীবনের যে পরিবেশ পরিস্থিতি, সার্কামস্ট্যান্সেস অফ লাইফ, সেটাকে একেবারে একটা অন্যভাবে সে মোকাবিলা করবে। উইল ফেস দ্য সার্কামস্ট্যান্সেস অফ লাইফ ইন আ টোটালি ডিফারেন্ট ওয়ে। কীভাবে? উইথ আ কাইন্ড অফ ইনার ফ্রিডম which makes one capable of withdrawing from a circumstance and not feeling the shock in the ordinary way. সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ যার চেতনা সম্পূর্ণ বহির্মুখী, অন্তর্মুখী নয়, সে একটা তার জীবনের পরিবেশ পরিস্থিতির মধ্যে কোনো রকম দুর্যোগপূর্ণ, বিপর্যয়পূর্ণ পরিবেশ পরিস্থিতি হলে সে সাংঘাতিক রিয়্যাক্ট করে, উদ্বেগ হবে, উৎকণ্ঠা হবে, দুশ্চিন্তা হবে, সে একটা শকড হয়ে যাবে, তার শারীরিক অসুস্থতা হতে পারে, তার মানসিক অবসাদ হতে পারে, নানান রকম প্রতিক্রিয়া, সেটার সঙ্গে আমরা সকলেই খুব ভালোভাবে পরিচিত, উই আর এক্সট্রিমলি ফ্যামিলিয়ার। কিন্তু সাইকিক বিইংয়ের সঙ্গে যে মানুষের একটা সম্পর্ক স্থাপন হয়েছে, যে মানুষের চেতনা অন্তর্মুখী এবং চৈত্যপুরুষের সঙ্গে যার একটা রিলেশন তৈরি হয়েছে, সে কিন্তু একটা ইনার ফ্রিডম, একটা আভ্যন্তরীণ স্বাধীনতা, একটা ইনার ফ্রিডম, তাকে ওই বাহ্যিক পরিবেশ পরিস্থিতি তাকে সেইভাবে আকর্ষণ করে, সেইভাবে তার উপর শাসন করে, তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না, কারণ তার একটা অন্তর্জগতের আভ্যন্তরীণ একটা স্বাধীনতা আছে। এবং এই ইনার ফ্রিডম তাকে এই পরিস্থিতি থেকে একটা নিজেকে সরিয়ে আনার ক্ষমতা প্রদান করে, withdraw from the circumstances and not feel the shock in the ordinary way. সাধারণ মানুষ বহির্মুখী চেতনায় যেভাবে আঘাতপ্রাপ্ত হবে বাহ্যিক পরিবেশের কারণে, অন্তর্মুখী চেতনা চৈত্যপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছে, সেই মানুষের কিন্তু সেই শকটা সে পাবে না, সেই ধাক্কাটা, সেই প্রচণ্ড চোটটা সে অনুভব করবে না, সে নিজেকে সরিয়ে আনতে পারবে, তার ডিলিং উইথ লাইফটাই অন্যরকম হয়ে যাবে, তার ট্রানজ্যাকশনটাই, তার লেনদেনটাই অন্যরকম হয়ে যাবে, তার রেসপন্সটাই অন্যরকম হয়ে যাবে। যেটা আমি বারবার বলি যে মন্ত্র সাধনা করলে আমাদের যে ভাইব্রেটরি ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন হয়, আমাদের আভ্যন্তরীণ যে স্পন্দন কম্পনটা পরিবর্তন হয়, তাতে আমাদের রেসপন্সটা, আমরা কিভাবে আমাদের ওই ইনার ফ্রিডমটা তৈরি হয়, ওই আভ্যন্তরীণ স্বাধীনতা তৈরি হয়, যার কারণে আমরা বাহ্যিক পরিস্থিতির সঙ্গে আর
পুরনো পন্থায়, পুরনো পদ্ধতিতে আর আমরা রেসপন্ড করি না। তখন আমাদের একটা ইনার ফ্রিডম থাকে, আমরা আর সেই শকগুলোকে, সেই ধাক্কাগুলোকে ডাইরেক্টলি আমাদের সেই শক, সেই ধাক্কা, সেই প্রচণ্ড চোট আমাদের আর আঘাত করতে পারে না। You can face the difficulty or outer things with calm, peace and a sufficient inner knowledge not to be troubled. ওই একই পরিস্থিতি, যে পরিস্থিতিতে বহির্মুখী চেতনা নিয়ে একটা মানুষ জেরবার হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, নানান রকম রোগ তার মধ্যে দেখা দেয়, সে একটা টেনশনে পড়ে, সে ডিপ্রেশনে পড়ে, সে একটা সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে যায়, সেই একই পরিস্থিতিকে অন্তর্মুখী চেতনা নিয়ে চৈত্যপুরুষের সঙ্গে সংযুক্ত বা চৈত্যপুরুষের দিকে অগ্রসর হচ্ছে যে মানুষ, সেই মানুষই কিন্তু একটা কাম অ্যান্ড পিস, একটা শান্ত চিত্তে কিন্তু সেই পরিস্থিতিকে মোকাবিলা করতে পারে এবং একেবারে তাকে বাহ্যিক পরিস্থিতি তাকে স্পর্শ করতে পারে না। সো অন ওয়ান সাইড ইউ আর মোস্ট সেনজিটিভ, তাহলে একদিকে আমাদের অন্তর্মুখী হওয়ার কারণে একটা সংবেদনশীলতা হয়, আমরা চট করে বাইরের জগতের পরিবেশ পরিস্থিতি আমাদের উপর একটা প্রভাব বিস্তার করে, একটা প্রারম্ভিক প্রভাব। অ্যান্ড অন দ্য আদার ইউ হ্যাভ মোর স্ট্রেংথ টু ডিল উইথ দ্য সেনজিটিভিটি। তাহলে অন্তর্মুখী চেতনা নিয়ে চৈত্যপুরুষের বিকাশের কারণে আমাদের যে সেনজিটিভিটিটা তৈরি হয়, সেই সেনজিটিভিটি আমাদের একটা বহির্জগতের সঙ্গে রিলেশনটাকে আমরা চট করে অ্যাফেক্টেড হই, আমাদের অ্যাফেক্টেড হই, প্রভাবিত হই ইন দ্য সেন্স যে আমাদের অ্যাটেনশনকে ড্র করে, আমরা ইনডিফারেন্ট হয়ে যাই না, আমরা উদাসীন হয়ে যাই না, আমাদের অ্যাটেনশনকে ড্র করে। কিন্তু তার সঙ্গে ডাবল এফেক্ট, যেহেতু ওই কনকমিটেন্ট সহগামী, আমরা অনেক বেশি শক্তি সম্পন্ন হয়ে চলি এবং উই হ্যাভ মোর স্ট্রেংথ টু ডিল উইথ দিস সেন্সিটিভিটি। তো এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাই আমাদের বুঝতে হবে যে এই পরিবর্তনটা আমরা আমাদের জীবনে আনতে পারি। আমাদের অজ্ঞানতার কারণে আমরা যেটা এক্সপেক্ট করি, প্রত্যাশা করি যে পরিবেশ পরিস্থিতি সব পাল্টে যাবে, আমার যাই কর্মফল হয়ে থাকুক না কেন, যাই কর্ম আমি করে থাকি না কেন, এমন ম্যাজিক হবে, এমন জাদু কি ছাড়ি ঘোরাতে হবে, হয় জ্যোতিষীকে নয় স্বয়ং পরমেশ্বরকে, যে পরিবেশ পরিস্থিতি একদম অনুকূল থাকবে, এক বিন্দু প্রতিকূল পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি তৈরি হবে না। এখন এই প্রত্যাশা আমাদের কোনো দিনই মিটবে না, এবং এই প্রত্যাশা যে করবে তার জীবনের সমস্যাও কোনো দিন মিটবে না। যে সিচুয়েশন হতে পারে, হোয়াট ইজ পসিবল, যেটা সম্ভব, সেটা হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি সেই নদীর স্রোতই চলবে জীবনে, কিন্তু সেই স্রোতে, সেই অশান্তির স্রোতে, সেই বিবাদের স্রোতে, সেই সংগ্রামের স্রোতে, সেই বিলম্ব, সেই প্রতিবন্ধকতার স্রোতেই আমরা চলব। কিন্তু আমাদের একটা আভ্যন্তরীণ স্বাধীনতা থাকবে, যে স্বাধীনতার কারণে এই জীবনের স্রোত আমাদের আকর্ষণ করে ওই স্রোতে টেনে নিয়ে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা আমাদের সেই আভ্যন্তরীণ স্বাধীনতার কারণে ওই জীবনের স্রোতের যে মুহূর্তে মুহূর্তে, প্রতি মুহূর্তে যে আঘাত, যে প্রচণ্ড চোট ধাক্কা, সেই আঘাত, সেই চোট ধাক্কা আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। কারণ কেন পারবে না? কারণ আমাদের প্রতিক্রিয়া হবে না। আমরা একটা ইনার ফ্রিডমের কারণে,
একটা আভ্যন্তরীণ স্বাধীনতার কারণে আমরা উই উইল স্টেপ ব্যাক, আমরা সেখানে রেসপন্ড করব না। আমাদের সেই ক্ষমতাটা তৈরি হবে, সেই শক্তিটা তৈরি হবে, সেই মানসিক জোরটা তৈরি হবে, কারণ আমাদের চেতনা অন্তর্মুখী, আমাদের চেতনাটা বহির্মুখী নয়। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার, মরাল অফ দ্য স্টোরি হচ্ছে জীবনযাপন করতেই হবে। যখন দেহ ধারণ করেছি, কর্মজনিতে প্রবেশ করেছি, তখন যা জীবনের পরিবেশ পরিস্থিতি তার মধ্যে দিয়েই যেতে হবে, কিন্তু চেতনাকে, কনসিয়াসনেসকে ডাইরেক্টেড রাখতে হবে অন্যদিকে। চেতনা কনসিয়াসনেস বহির্মুখী থাকলে সব সমস্যা, চেতনা কনসিয়াসনেস অন্তর্মুখী থাকলে অল সলিউশনস। তো এই অন্তর্মুখী চেতনা করার জন্য, এই বহির্মুখী চেতনাকে টার্ন অ্যারাউন্ড করার জন্য, অন্তর্মুখী করার জন্য প্রসেস, পদ্ধতি, প্রক্রিয়া হচ্ছে মন্ত্র সাধনা। এবার মন্ত্র সাধনা করে যদি কেউ মনে করে আচ্ছা আমার তো অ্যাপ্রেজালে স্যালারি বাড়লো না, আমার তো আরও বড় গাড়ি কেনা হলো না, আমার তো আরও বড় বাড়ি কেনা হলো না, আমার তো ছেলেমেয়ের রেজাল্ট ভালো হচ্ছে না, হয়তো বা ছেলেমেয়ের রেজাল্ট আরও খারাপ হলো, আমার তো সংসারে কোনো সুখ শান্তি বৃদ্ধি পেল না, হয়তো বা সংসারে সুখ শান্তি একটু কমেই গেল। তো এই যে ভুল প্রত্যাশাগুলো, এগুলো আমাদের বুঝতে হবে। কর্মের কারণে, প্রারব্ধের কারণে, কর্মের ফল প্রারব্ধের ফল চলবে। হ্যাঁ, এবার দীর্ঘদিন সাধনার পর, একটা লেভেলের পর, কিছু বিশেষ সাধনার পর মানুষের জীবনে সেই কর্মের বীজটাই দগ্ধ হয়ে যায়। তখন মানুষের জীবনের কোয়ালিটি অফ লাইফটাই পাল্টে যায়। বহির্জগতের যে স্রোত, যে পরিবেশ পরিস্থিতি, তার মানমাত্রাও পাল্টে যায়। সেরকম সাধনাও আছে, যেটা আমরা জানি শ্রীবৃদ্ধা সাধনা, দ্য সাধনা অফ ম্যানিফেস্টেশন। কিন্তু অর্ডিনারিলি, সাধারণভাবে আমরা যে মন্ত্র সাধনা করি, তার উদ্দেশ্য প্রধানত হচ্ছে যে আমার বহির্জগতের যা পরিবেশ পরিস্থিতি সেই রকমই চলবে, কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি আর অতীতের মতো আমাকে প্রভাবিত করতে পারবে না। আমি একটা জায়গায় প্রোটেক্টেড, ভ্যাকসিনেটেড, একটা ইনজুরি, একটা ইনফ্লুয়েন্স প্রুফ হয়ে গেলাম, কারণ আই হ্যাভ অ্যান ইনার ফ্রিডম। তো সঠিকভাবে আমাদের জীবন চলার, লাইফের যে ইউজার ম্যানুয়াল, সেটাকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। না হলে সেটা পড়া বোঝা জানা না হলে এবং অ্যাকসেপ্টেন্স না হলে, গ্রহণ স্বীকার না হলে, জীবনের পরিস্থিতি এক বিন্দুও পরিবর্তন হবে না, আরও খারাপ থেকে খারাপের দিকে যাবে। ইট উইল গেট ফ্রম ব্যাড টু ওয়ার্স। সুতরাং যত তাড়াতাড়ি, যত শীঘ্র আমরা সঠিকভাবে নিজেদের জীবন পরিচালনা করতে পারি, অজ্ঞানতার অন্ধকার আবৃত চেতনা থেকে জ্ঞানের আলোয় অনাবৃত চেতনার দিকে এগোতে পারি, তাহলেই কিন্তু, তবেই আমাদের জীবনে কিছু সুরাহা, কিছু সমাধানের সম্ভাবনা আছে। কারণ জ্ঞানই একমাত্র কর্মকে দগ্ধ করতে পারে, জ্ঞানই একমাত্র কর্মকে আমাদের জীবন থেকে প্রভাব বিস্তার করার জায়গায় নির্মূল করতে পারে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।